ইমাজিন করুন 30 ফুটের পানি ভর্তি একটি পাইপ আপনাকে নিজের দিকে টেনে নিয়েছে এবং আপনি নিঃশ্বাস নেওয়ার জন্য কাতরাচ্ছেন সে পানির ভিতরে। তো এমনই একটি ঘটনা পারিয়া ড্রাইভিং ডিজাস্টার। তো পারিয়া ড্রাইভিং একটা জাহাজ সংক্রান্ত কোম্পানি। তো এখানে অনেকজন কাজ করতো, তাদের মধ্যে ক্রিস, খাজিম, ইউসুফ আর ঋষি এই কিছুজন ছিল যাদের কপালে একটু আলাদাই কিছু লেখা ছিল। তাদের মধ্যে একজনের কাছে গোপ্রো ছিল যেখানে সবকিছু রেকর্ডিং হয়েছে। তো এখানে একটা ইউ আকৃতির পাইপ বিছানো ছিল যেটা বার্থ 5 থেকে বার্থ 6-এ তেল পৌঁছানোর কাজে ব্যবহার করা হতো, যার পাইপ ছিল সমুদ্রের তলা দিয়ে বিছানো। তো এদেরকে সেদিন বার্থ 5-এর একটা ভাল্ব খুলতে হতো, আর ভাল্ব যদি খোলা হয় তাহলে অনেক প্রেসার ক্রিয়েট হয়। কেমন প্রেসার ক্রিয়েট হয় আপনি এখানে দেখেই বুঝতে পারবেন। তো যখন এই রবার খোলা হয় তখন সেটা আপনাকে নিজের দিকে টেনে নেয়, তো সেখান থেকে আপনাকে বেঁচে থাকতে হয়। তো এমনভাবেই তারা রবারটা খোলে, কারণ রবারটা খোলার দরকার ছিল। আর রবারটা যেমনই খোলে তারা কিছু বোঝার আগেই তাদেরকে 5 জনকে টেনে নেয় সেই পাইপের ভিতরে। আর সেই পাইপের ভিতর দিয়ে অয়েল সাপ্লাই হতো, তাই সেই পাইপ কিন্তু প্রচুর পরিমাণে পিচ্ছিল হতো। তো তারা যখন তার ভিতরে ঢুকে যায়, ভাগ্যবশত তারা একটা এয়ার পকেটের কাছে গিয়ে দাঁড়ায়। এয়ার পকেট মূলত যেখান থেকে আপনি নিঃশ্বাস নিতে পারবেন, যেখানে নিঃশ্বাস আবদ্ধ থাকে। যখন তারা সেখানে পৌঁছায় তারা তখন নিজেদেরকে আওয়াজ দেয় যে সবাই ওখানে আছে কিনা। I'm trying to come up. Yeah. Yeah. Right behind you, man. All right behind you. You're right behind me. Ah. You don't know when to come up. It's not coming up. Who making all that noise? Come on, all I mean, let's figure it out. We gotta go. We gotta start moving. তো যখন সবাই আওয়াজ দেয় তখন বুঝতে পারে যে হ্যাঁ সবাই ওখানেই আছে। তাই তারা নিজেদের মধ্যে প্ল্যান করে যে কিভাবে বাঁচতে হবে। আর তাদের মধ্যে খাজিম আর ইউসুফের পা কিন্তু ভেঙে যায়, কারণ তাদেরকে প্রচুর পরিমাণে আঘাত লাগে এবং তারা জানেও না যে তাদেরকে কোন দিকে যেতে হবে। তাই তারা প্ল্যান করে ভাবে যে ক্রিস আর খাজিম যাবে এবং রাস্তা খুঁজে আনবে, আর তারপরে সার্ভাইভার ডাকবে আর আমাদেরকে উদ্ধার করে নেবে। তো এমনভাবে খাজিম আর ক্রিস নিঃশ্বাস বন্ধ করে পানির ভিতর দিয়ে যেতে লাগে, কারণ সেই এয়ার পকেটের পর পুরো পাইপে পানি ভর্তি ছিল। তাই তারা নিঃশ্বাস বন্ধ করে সেই পাইপের মধ্যে যেতে লাগে পানির মধ্যে দিয়ে, এবং পানির মধ্যে যেতে যেতে অনেকক্ষণ পর তারা একটা এয়ার পকেট পায়। এবং এয়ার পকেটের কাছে গিয়ে খাজিম বলে যে আমার পায়ে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, এবং বলে যে ক্রিস তুমি আগে যাও এবং পাইপ থেকে বার হয়ে তুমি আমাদের জন্য উদ্ধার পাঠাবে এবং আমাদেরকে উদ্ধার করে নেবে। আর এই শুনে ক্রিস চলে যেতে থাকে এবং যেতে যেতে ক্রিস একটা বার্থ পায়, কিন্তু ক্রিস ভয় পাচ্ছিল যে এটা বার্থ 5 আর বার্থ 6। যদি বার্থ 5 হয় তাহলে এটা বন্ধ পাওয়া যাবে আর পুরো মেহনত বেকার, আর সে মরেও যেতে পারে। কিন্তু ক্রিসের ভাগ্য ভালো ছিল এবং ক্রিস দেখতে পায় যে এটা বার্থ 6। তাই ক্রিস ওপর দিকে উঠে এবং ওপর দিকে উঠে অনেক সার্ভাইভারদেরকে ডাকতে থাকে এবং ডেকে বলে যে এই পাইপের ভিতরে এখনও অনেকজন ফেসে আছে। এবং সার্ভাইভাররা সমুদ্রের নিচে গিয়ে পাইপে আওয়াজ দেয় এবং যারা পাইপের ভিতরে ছিল তারাও পাইপে ঠক ঠক করে জবাব দেয়। এবং ক্রিসকে তখন হাসপাতাল নিয়ে যাওয়া হয় এবং ক্রিস ভাবে যে তাদেরকে তার কোম্পানির লোক বাঁচিয়ে নেবে। এবং পাইপের ভিতরে যারা ছিল তারা ভাবছিল হয়তো যে এতক্ষণ কোম্পানির লোক তাদেরকে বাঁচানোর জন্য অনেক কিছু কৌশল করেই ফেলেছে, কিন্তু আসলে দেয়ার ওয়াজ নো ট্রাই টু সার্ভাইভ দেম। তাদেরকে বাঁচানোর কোনো চেষ্টাই কোম্পানির লোক করেনি। কোম্পানির লোক ভাবছিল যে এতক্ষণ কেই বা বেঁচে থাকে, কিন্তু ঠকঠকের উত্তর পাওয়ার পরও কোম্পানির লোক কোনো কৌশলই করেনি তাদেরকে বাঁচানোর জন্য। আর এমনভাবে কিছুদিন পর তাদের লাশকে ফ্ল্যাশ করে বার করা হয়। কিন্তু ক্রিসের ইন্টারভিউটা একবার আপনি দেখুন। Because everything inside me open and rescue. Everything inside me open and rescue was going on. Nobody was making an attempt to rescue me. I always somebody who doesn't know what's going on, and I was always somebody who could control and see things through, and I feel like. So that was the video. If you like this video, then make sure to subscribe this channel, like this video, and go to the channel and see more videos I have made.